হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলেন। বলছি ফোন করছেন না কেন আপনি? ও ব্যাংকে ছিলাম। এখন কোথায় আছেন? এখন ব্যাংকের বাইরে বাইরে আছি। লাইনে আছি সিএসপি ব্যাংকের লাইনে আছি। ব্যাংক খোলা আছে স্যার? না, ব্যাংক বন্ধ আছে, ভিতর দিকে অনেক লোক আছে, কাস্টমার আছে কিনা, ভিতর দিকে আছি। তো আপনি যে বললেন সাহেবের কাছে আছি, 1 টাকা পাঠিয়েছি দেখুন। তো 1 টাকা তখন ই থেকে ফোন পেতে বলছিলাম, তো ওকে বললাম যে আর আপনি কাস্টমারকে কিসের কাজ দিচ্ছেন? হ্যাঁ, আপনি কাস্টমারের কাছ থেকে কিসের জন্য টাকা নিচ্ছেন এটা কথা বলেন আগে। সেটা কাস্টমারকে জিজ্ঞেস করুন, কাস্টমার জিজ্ঞেস করবে। কাস্টমার বলছে আমাকে নাকি টাওয়ার বেলে করে দিবে, আপনি টাওয়ার করে দিবেন? হ্যাঁ, তো কাস্টমার কতগুলো লাগিয়েছে? কতটি টাওয়ার আছে আপনার আন্ডারে? কতগুলো লাগবে আপনার? আমার মিনিমাম 5-6টা লাগবে। আরে ফোনটা কেন কাটছেন? ভয় লেগে গেছে নাকি আপনাকে কথা বলতে? হ্যাঁ, ভয় লাগছে। হ্যাঁ, একটা মেয়ে মানুষ হয়ে এত সুন্দর টাকা লুটছেন আপনার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আমাদের সিএসপি তে আর কত ধরনের যে ফ্রড হবে তা দেখার শুধু বাকি রয়েছে। কিভাবে? এর আগে দেখবেন যে বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নামে ফ্রড করেছে, আপনাকে সোনা নিয়ে আসছি বাইরে থেকে, এই ধরনের নামে অনেক ফ্রড হয়েছে, এবং কি আমি এগুলো রেগুলারই ভিডিও কিন্তু তৈরি করেছি। ঠিক আছে, আজকে যেটা হঠাৎ করে প্রবলেম এসেছে যে কালকে আমি সিএসপিতে ছিলাম, এবং সেখানে কি করে একটা কাস্টমার এসে বলে, দাদা আমাকে এই নাম্বারে এমার্জেন্সি 10,000 টাকা অর্থাৎ ট্রান্সফার করে দাও। ওর অ্যামাউন্টটা ছিল 9,588 টাকা। ঠিক আছে, এবং আমি ভাবি যে হবে কোনো হয়তো লিগাল কাস্টমার, বা কাউকে হয়তো এমার্জেন্সি করে দরকার রয়েছে, বা এই ধরনের কোনো কাজ রয়েছে যার কারণে আমাকে টাকাটা পাঠাতে বলছে। ঠিক আছে, আমি যখন সব কিছু রেডি করি, রেডি করার পর প্রথমে আগে 1 টাকা পাঠিয়ে দেখি। আমি তো প্রথম মনে মনে ভাবছি যে এটা নিশ্চয়ই কোনো ফ্রড রোড আছে। তো 1 টাকা পাঠাবার পর আমি ওকে জিজ্ঞাসা করি যে টাকাটা কিসের জন্য পাঠাচ্ছেন। তো বলে না আমাকে, ও বলে যে কোনো একটা কাজ আছে আমার ইম্পর্টেন্ট, যার কারণে পাঠাচ্ছি, আপনি পাঠিয়ে দেন। এবং ওনার যে ব্যাংকের যে নাম ঠিকানা আমি বুঝে নিয়েছি যে এই মহারাষ্ট্র, ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে, তারপরে হয়তো হিন্দি নাম আসছে ওকে, এই ধরনের নামগুলো কিন্তু থাকবে যারা ফ্রড কাস্টমার রয়েছে। তারপরে যখন আমি 9,588 টাকা পাঠাতে যাই, তখন একবার জিজ্ঞাসা করি, দাদা কিসের জন্য টাকাটা পাঠাচ্ছেন? বলছি এমনি এমনি আমি একটা কাজ দিবে আমাকে। তো আমি টাকাটা পাঠিয়ে দিই। ঠিক আছে, পাঠিয়ে দেওয়ার পর, অর্থাৎ আমি কিন্তু টাকাটা পাঠাইনি, পাঠাবার সময় এরকম কিন্তু একটা মেসেজ আসে আমার কাছে যে আপনার টাকাটা কেউ ফ্রড করে নিচ্ছে, অর্থাৎ উইল শিপ দিয়ে আপনার টাকাটা কেউ টেনে নিচ্ছে। ঠিক আছে, তো আমি কাস্টমারটাকে বললাম, আপনি কাউকে ফ্রড লোককে টাকা পাঠাচ্ছেন না তো? তো বলছে না না, তুমি পাঠিয়ে দাও। তখন আমি কি করি, টাকাটা পাঠিয়ে দিই। পরে তখন কাস্টমার কাছ থেকে আমি জানলাম যে তাকে টাওয়ারের নাম করে সে টাকাটা নিল কিভাবে। যে আপনার ওকে আগে ফোন করেছে কোনো একটা এয়ারটেল কোম্পানি থেকে, ওকে বলছে যে আপনার 10/10 জায়গা রয়েছে, অর্থাৎ জমিন রয়েছে। ও বলেছে হ্যাঁ রয়েছে। আপনার বাড়ি এখানে? হ্যাঁ এখানে। আপনার আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামটা এখানে? বলছে হ্যাঁ। আপনার অ্যাড্রেস ট্যাড্রেস সমস্ত কিছু ও বলে দিচ্ছে, মানে ওর তথ্য হয়তো কোনো জায়গা থেকে কালেক্ট করেছে। ঠিক আছে, এবং তথ্য তো বুঝতেই পারছেন, অনেক জায়গায় এখন গ্রামের মানুষের কাগজপত্র সব অফিসেই কিন্তু দেওয়া থাকে। তার মধ্যে হয়তো কিছু চোরচামারের লোক থাকে, ঠিক আছে, যারা এই সমস্ত কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। এবং ওনার সঙ্গে ডিল হয় যে আপনাকে প্রথমে যে জায়গাটা দিচ্ছেন তার বিনিময়ে আপনাকে 2 থেকে 3 লাখ টাকা একসঙ্গে দেওয়া হবে, যেটা নিয়ে আপনি অন্য কোনো বিজনেস করতে পারবেন। এবং আপনি যে ওই জায়গাটা দিচ্ছেন তার জন্য আপনাকে একটি চাকরি দেওয়া হবে, সেটা হচ্ছে তার টাওয়ারের দেখাশোনার চাকরি। ঠিক আছে, যেটার বেতন হবে মাসে 30,000 টাকা। এবার এই ধরনের যদি কাউকে অফার দেওয়া হয়, ধরো একটা গ্রামের যে কৃষক রয়েছে, 300 400 500 টাকা দিনে কামাচ্ছে, তাকে যদি বলা হয় যে আপনার 30,000 টাকা মাসে দিব, আর একসঙ্গে 2-3 লাখ টাকা আপনাকে দিয়ে দিব, তখন কার না মন করবে যে এই চাকরিটা নেওয়ার? আমাকে যদি বলে আমিও নেব। কিন্তু এর মধ্যে রয়েছে কি, দুর্দান্ত একটি জাল। ঠিক আছে, এবার কি হয়েছে, ওর সঙ্গে ডিমান্ড করে যে আপনি সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেন, আমরা যদি ডকুমেন্টসগুলো ভেরিফাই করে যদি আপনার নাম বা আপনি যদি আমাদের এলিজেবল হন, তাহলে কিন্তু আপনাকে আমরা ফোন করব। এবং ওরা ফোন করবে আপনাকে, তিনটা লোক রয়েছে। একটি হচ্ছে তোমাদের যে ফোন করেছিল সে, দ্বিতীয় হচ্ছে ম্যানেজার যে থাকবে মেয়ে, তারপর থাকবে তার উপর দিকে স্যার। ঠিক আছে, তিনজন মিলে কিন্তু এই জিনিসগুলো করেছে। এবার কথা হচ্ছে, প্রথমে ওর সঙ্গে ডিমান্ড করে যে আপনাকে 9,588 টাকা মারতে হবে, যেটা হবে প্রসেসিং চার্জ। প্রসেসিং চার্জটা হওয়ার পর আমি আপনাকে একটি টাওয়ারের আইডি দিব, সেই আইডিটা থাকবে, এবং আইডি নিয়ে আপনি তখন এই ডকুমেন্টসগুলো ওই স্যারকে ফরওয়ার্ড করবেন। ফরওয়ার্ড করে আপনার সমস্ত কিছু যখন রেডি হয়ে যাবে, তখন আমরা কি করব, আপনার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সমস্ত ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন করব, করে আমরা টাওয়ারের যে মালপত্র সেই জিনিসগুলো আপনাকে পাঠিয়ে দেবো।
তো এই ধরনের কিন্তু ফ্রড কিন্তু জালিয়াতি হচ্ছে। এই কাস্টমারটা তো 9,588 টাকা পাঠিয়ে দিয়েছে, এরপরে ওনার সঙ্গে ডিমান্ড করছে যে আপনি যে এনওসি আপনাকে নিতে হবে। জানি না এনওসি কিসের জন্য লাগবে, ওরাই বলবে। বলছে এনওসি যেটা থাকে, এনওসির মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। তো ওকে বলছে আপনাকে এনওসি নিতে হবে। এনওসি মিনিমাম নিতে আপনার 1.5 লাখ টাকা খরচা হবে, তো এটা কোম্পানি বহন করবে। তার সঙ্গে কিছু প্রসেসিং চার্জ রয়েছে, যেটা হচ্ছে মাত্র 25,000 টাকা। আগে 1.5 লাখ টাকা বলে দিল যে এটা খরচা শুধু 1.5 লাখ টাকা, এবং প্রসেসিং চার্জ মাত্র কত, 25,000 টাকা। তো আপনি এক কাম করেন, তাড়াতাড়ি এই নম্বরে 25,000 টাকা ট্রান্সফার করে দেন। এবং এরা যে কনভারসেশন করে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনাকে বুঝতে হবে কোনো অফিসিয়ালি কাজ কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয় না। আপনি ব্যাংকের কাজ বলো আর কিছু বলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর এই ধরনের ফ্রড কিন্তু বর্তমান খুবই চলছে। টাওয়ারের নাম করে আমাদের গ্রামে একজন, একটা কথা বলি, আমাদের গ্রামে একজন কি ছিল, যে বড় উঁচু পদের ব্যক্তি ছিল, যেমন কি মেম্বার, উপপ্রধান, প্রধান, এই 3 জনের মধ্যে একজন ছিল, ঠিক আছে? এবার থাকার পর ও কি করেছে, প্রথম প্রথম হয়েছে ধরো, ভোটে জিতার পর হয়ে যাওয়ার পর ও কি করেছে, ওকে ফোন করেছে কেউ একজন, ওর তো ডকুমেন্টস হয়তো আরো অন্য জায়গায় দিয়েছে, তো ওকে ফোন করেছে, ঠিক আছে? ফোন করার পর বলে যে আপনার বাড়ির ছাদে একটা টাওয়ার বসবে, আপনি এক কাম করেন তাড়াতাড়ি এই নাম্বারে 25,000 টাকা পাঠিয়ে দেন। জানা না শোনা না কিছু না, তাড়াতাড়ি 25,000 টাকা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর ওকে বলে যে আপনার মালপত্র সমস্ত কিছু গাড়িতে প্যাডিং হয়ে গেছে, যত সব টাওয়ার ওঠার জন্য লোহা টোয়া লাগে, আপনি এক কারণ ট্রান্সপোর্টের জন্য আরো 50,000 টাকা পাঠিয়ে দেন। এরকম করে করে ওর কাছে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা নিয়ে নেয়, ঠিক আছে? নিয়ে নেওয়ার পর যখন ও লাস্টে বুঝতে পারে যে হ্যাঁ অরিজিনালি আমার সঙ্গে ফ্রড হলো, তারপরে সে কি করে বেডিং পত্র মানে গুছায়, সে দিল্লি ভাগে। বুঝতে পারলেন? একজন ইলেকটেড কি বলবো, আর বললাম না বেশি, কারণ পার্সোনাল ব্যাপার হয়ে যাবে, হয়তো আমি এগুলো ভিডিও বানাচ্ছি, কেউ হয়তো তাকেও এই ভিডিওটা দেখিয়ে দিল, তখন তো আমার বুঝতেই পারছে। তো আমি ওগুলো নামটা কিছু বললো না, জাস্ট শুধু একটা উদাহরণ দিলাম যে একজন ভোটে জিতার পরেও এই সমস্ত তাকেও ফ্রড করতে পারে, ঠিক আছে? তো আপনারা আমরা সাধারণ মানুষ, আমাদের তো যে কেউ ফ্রড করে নিতে পারে। আমাকেও যদি বলে ধরো যে দাদা তোমাকে একটা আমি ভালো সিএসপি দিচ্ছি, একদম দুর্দান্ত সিএসপি দিচ্ছি, যেটা সিএসপি নিয়ে আপনি মাসে 60 থেকে 70,000 টাকা কামাতে পারবেন। এখন ভালো সিএসপি কি হয়, এসবিআই নাম করে ধরো আপনাকে কেউ বললো যে দাদা আপনি এসবিআই করে দিচ্ছি, সিএসপিটা করে দিচ্ছি, আপনি এক কাম করেন এই নাম্বারে তাড়াতাড়ি আপনি 50,000 টাকা পাঠিয়ে দেন। কি করবেন আপনি? ওটাই বলছি, আপনি কি করবেন? এই সমস্ত জিনিস একদম করবেন না, ঠিক আছে? কারণ একটা মনে রাখবেন, টাকা কিন্তু কোনো সিএসপিতে বা কোনো অনেক কিছুই মোটা অ্যামাউন্ট লাগে না, যা লাগে শুধু জাস্ট ডিপোজিট লাগে। সিএসপি, এসবিআই সিএসপির জন্য বলে দিই 35,000 টাকা মনে হয় একটা ডিপোজিট রাখতে হয়, সেটা আমি বলতে পারছি না আপনাদের, কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? আর এই সমস্ত টাওয়ারগুলো নিয়ে যে এত ফ্রড চলছে, সাধারণ মানুষ এগুলোকে জানতে হবে। বর্তমান আমার সঙ্গে সেই একই ঘটনা হয়েছিল মিনিমাম 2019-20 সালে, ঠিক আছে? তখন কি হয়েছিল যে আমার বাইক ছিল না, ঠিক আছে? আমি যে বাইক নিব, বাইক ছিল না। তো আমি কি করেছিলাম, ওয়েলএক্স বলে একটা কি ছিল, প্ল্যাটফর্ম ছিল, আপনারা জানেন যে সেকেন্ড হ্যান্ড জিনিসটা সেখানে কেনা বেচা হয়। তো আমি সেখানে একটি টিভিএস বাইক দেখতে পাই, খুব সুন্দর একদম ঝকঝকে বাইক। তো আমি তাকে ফোন করি, ফোন করার পর বলি যে দাদা আপনার বাইকটা চয়েস হয়েছে, কত কি দাম বলেন। তো ওখানে লেখা ছিল মাত্র 35,000 টাকা, এবং সে ডিমান্ড করে যে 30,000 টাকাও আপনাকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস বলার পর যখন আমি ফোন করি, তারপরে মিনিমাম প্রথমে চার্জ ফাজ পাঠাতে বলে, মিনিমাম আমার 14,000 টাকা সেদিকে চলে গেছে, ঠিক আছে? তো প্রথম আমি এরকম একটা ফ্রডে ফেসেছিলাম। তো বর্তমান আজকাল জামানায় সবাই একবার করে ফ্রডে পড়ে, ঠিক আছে? তো এটা বলার কিছু নয়। যারা সিএসপি চালাচ্ছ তারা অবশ্যই সচেতন থাকবেন, যেন আপনারা এই সমস্ত কাস্টমারের হাত থেকে বেঁচে থাকবেন, ঠিক আছে? আর ফোনপে থেকে পাঠালে তো অটোমেটিক একটা নোটিফিকেশন আপনাদের আসবে, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট। আপনাদের যদি ফোনপে থেকে এটা চালু না থাকে তাহলে অবশ্যই চালু করেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আমার সিএসপিতে যত ধরনের ফ্রড হবে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো, ঠিক আছে? দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল। এর না যাই আসছে মোর দোকানে ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি ফোন করছেন না কেন আপনি? ও ব্যাংকে ছিলাম, এখন কোথায় আছেন? এখন ব্যাংকের বাইরে আসলাম। লাইনে আছি সিএসপি ব্যাংকের লাইনে আছি। ব্যাংক খোলা আছে স্যার? ব্যাংক বন্ধ আছে, ভিতর দিকে অনেক লোক আছে, কাস্টমার আছে কিনা, ভিতর দিকে আছি। তো আপনি যে বললেন সাইবার ক্যাফে আছি, 1 টাকা পাঠিয়েছি দেখুন।
তো 1 টাকা তখন ই থেকে ফোন পেতে বলছিলাম, যে ওকে বললাম যে 9,558 টাকা পাঠাতে হবে। ওই 1 টাকা মেরে বলছিল, দাদা অত টাকা আমার অ্যাকাউন্টে নেই, আমি এখন পাঠাতে পারবো না। তো আমি পাঠাতে গেলে আমার সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, মোটামুটি 7টা বাজবে। আপনি আছেন কোথায় এখন? এখন ব্যাংকের ভিতরে আছি আমি, 4টার আগে ঢুকে ব্যাংকের ভিতরে ঢুকলাম, লোককে বলে টলে ঢুকলাম। আমাকে ভিতর দিকে তো এখন কাস্টমার আছে, ভিতর দিকে অনেক, আমাদের বড় ব্যাংক তো 20-37 চা চলে, তো সেজন্য আমি লাইনে আছি। আমি তো কাল থেকে সৌরভ স্যারকে তো কন্টেন্ট ফোন করছেন ওনারা, তো কি বলবো বলুন? ওয়েট করতে বলবো না কি বলবো বলুন আমাকে। ওয়েট করতে বলুন। আপনি নাহলে একটা কাজ করুন, সৌরভ স্যারকে ফোন করুন। তো আমি বলছি যে, দিদি আজকে যদি আমি যে 5,000 টাকা যদি জমা করে দিই এখন, আপনি সৌরভ স্যারকে সেটা বলুন, দেখুন যে এটা যদি হয়ে যায় তো ভালো। হ্যাঁ, তো 5,000 টাকা যদি আমি 5,000 টাকা যদি আমি জমা করি এখন, আপনি সৌরভ স্যারকে সেটা জিজ্ঞাসা করে নিন আগে, যে ওরকমভাবে হবে কিনা। ঠিক আছে, নাহলে উনি ফোন করতে ফোনটা ধরুন আপনি। আর ঠিক আছে ওকে ফটো করতে বলেন। আমার সময় লাগবে মোটামুটি আর 5 মিনিট, 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট। হুম, ঠিক আছে, তাহলে আমি ট্রায়াল লোকের সঙ্গে কথা বলে রাখছি, আমি ওদেরকে ওয়েট করতে বলছি। তাহলে 5,000 টাকা আমি জমা করলে হবে? আপাতত করবো, ওনাকে বলে দেবেন যে স্যার আমি আজকে এটা করেছি, আমাকে লাইসেন্স নাম্বারটা দিন, আমি বাকিটা করে দিচ্ছি। হুম, ঠিক আছে, ঠিক আছে। 5 থেকে 7 মিনিট তো? হ্যাঁ, 5,000 দেওয়ার পর আর ক টাকা বাকি বলছে পেন্ডিংয়ে পড়ে গেল টাকাটা। সাকসেসফুল হয়ে যাবে? আপনি কি আগে আজকে ফোন করে আপনাকে সাকসেসফুল হয়ে গেছে, আপনাকে আমি ছবিটা পাঠাচ্ছি। ঠিক আছে পাঠান দেখি। ঠিক আছে। এডিট করে পাওয়া যায়। এডিট করে পারা যায়, আপনি জানেন? অনেক কিছু আছে। যারা ওরা চোর আছে না ওরা সব কিছু করতে হবে। সেখান থেকে প্রথমে উনি পেমেন্ট করিয়েছেন, সেখান থেকে কোনো কারেন্সি করেছে, ওনাকে নাও থাকতে পারে। আচ্ছা, তাই নাকি? আর আপনি কাস্টমারকে কিসের কাজ দিচ্ছেন? আপনি কাস্টমারের কাছ থেকে কিসের জন্য টাকা নিচ্ছেন, এটা কথা বলেন আগে। সেটা কাস্টমারকে জিজ্ঞেস করুন, কাস্টমার কিসের টাকা দেবেন। কাস্টমার বলছে আমাকে নাকি টাওয়ার বেলে করে দিবে, আপনি টাওয়ার করে দিবেন? হ্যাঁ, তো কাস্টমার টাকা লাগিয়েছে। কতটি টাওয়ার আছে আপনার আন্ডারে? কতগুলো লাগবে আপনার? আমার মিনিমাম 5-6টা লাগবে। আপনি কোথা থেকে বলছেন আর কে বলছেন, আমার সঙ্গে ফিজিক্যালি দেখা করুন, আসেন। আপনাকে দেখা করবো কি? আপনি হ্যাঁ। হচ্ছে মানে ধান্দা খুলেছেন না, কামাই তো কোনো কিছু করতে পারবেন না, সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। লাগা ফের ফোনটা লাগা, ইজি কেমন লাগা, ফোনটা লাগা। কারা ফোন করে তো? তুই বলছে না দেখে না আমরা জিনিস আবার চেক করে দেবো। লাগা ফোনটা লাগা, আর লাগা না, তুই ধরবে নি মানে? আমি কইছি নি ধরবে, দেখ তুই বুঝিবা পারে গেলে আমি ধরবে তুই টাকা মারা গেল কি? আরে দিয়ে দিয়েছে অলরেডি 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে বসেছিস? টাওয়ার দিবে ওর বাড়িতে বসে। তোরা লোকের সময় জগা নিয়ে করলো, অফিস নিয়ে দেখলো, কিছু নিয়ে দেখলো, টাকা দিয়ে দিলো। হ্যাঁ একবার কথা হলে তো কানবে। হ্যালো, হ্যালো হ্যালো, আরে ফোনটা কেন কাটছেন? ভয় লেগে গেছে নাকি আপনাকে কথা বলতে? হ্যাঁ, একটা মেয়ে মানুষ হয়ে এত সুন্দর টাকা লুটছেন, আপনার কি কোনো ই নাই নাকি? হাজবেন্ড নাই নাকি? দিব হাজবেন্ড? সালা কাটে দিলে ফোনটা। তুই যেগুলা কথা পাই ওগুলা কথা শুনবি এখন? তুমি ওনাদের করে নেন ছবি আরি 40 টাকা মধ্যে আরো কিছু কথা বলছে না বাকি এরপরে তো কাকে না স্যার বলছিলাম টাওয়ার নিয়ে বটো, ওই জন্য বলেছিলাম বাড়ির পাশে অনেকটা জায়গা পড়ে আছে, তো ওই জন্য একটা টাওয়ারের দরকার আছে স্যার। তো আপনারা দিচ্ছেন নাকি, তো বললাম এটা আমারও দরকার আছে স্যার।